গাইস এখন আমরা চব্বিশ বেতুয়ার দিকে যাচ্ছি। আমরা আছি চব্বিশ বেতুয়া লঞ্চ টার্মিনালের উপরে। অবস্থা শেষ। তো গাইস ফাইনালি আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তাকবীর চৌধুরী এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আপনাদেরকে দেখাবো ভোলা চরবেশনের কয়েকটা বেস্ট প্লেস। তো আমার ক্যামেরার পিছনে আছে আমার ভাই জিহাদ। তো আমরা দুজনে মিলে ভোলা চরবেশনের কয়েকটা বেস্ট প্লেস দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে আমরা চলে যাব চরবেশনের ওয়াচ টাওয়ারে, যেখান থেকে আপনাদের চরবেশনের ফুল এরিয়াটা দেখাবো। তো ইতিমধ্যে আমরা টাওয়ারের নিচে চলে আসছি। তারপর আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কিনলাম। টিকিট কিনে টাওয়ারের ভিতরে প্রবেশ করলাম। ইতিমধ্যে আমরা টাওয়ারে প্রবেশ করতেছি। তো আপনাদের টাওয়ার সম্পর্কে কিছু বর্ণনা দিই। তো চরবেশন এই টাওয়ারটি নির্মাণ হয়েছে 2018 সালে 24 জানুয়ারি। তো এই টাওয়ারটির বয়স প্রায় 7 বছর বলতেই চলে। তো এখন আমরা আছি টাওয়ারের দ্বিতীয় তলায়। তো দ্বিতীয় তলা থেকে এখান থেকে চরবেশনের শিশু বিনোদন পার্ক যেটি পোস্ট দেখা যাচ্ছে। তো এই পাশে আসলে লক্ষ্য করবেন যে আমাদের চরবেশনের যে খাসমল মসজিদ, সেটা একদম টাওয়ারের খুব পাশেই নির্মাণ হয়েছে। দেখতে অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমরা টাওয়ারের উপরে উঠবো। এই টাওয়ারটি প্রায় 18 তলা। তো এখান থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে টাওয়ারটি কত উঁচু। তো বলা যায় যে এটি এশিয়ার দ্বিতীয় বড় টাওয়ার। তো এখন আমরা লিফট দিয়ে 18 তলার উপরে উঠবো। তো ইতিমধ্যে আমরা লিফটের ভিতরে আছি। তো এখন আমরা সোজা 18 তলার উপরে উঠতেছি। কিছু গল্প হাওয়াতে অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার। এখান থেকে চরবেশনের যে ফুল এরিয়ার ভিউটা এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যায়। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। এই পাশে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চরবেশনের ফুল বাজারটা। আর আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন ওই পাশে রয়েছে মেঘনা নদী, তার ওই পাশে রয়েছে চরবেশন মনপুরা বিচ। তো টাওয়ারের পশ্চিম দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে চরবেশনের যে খাসমল মসজিদটি আছে সেটা একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তার পাশেই রয়েছে চরবেশনের ফুটবল স্টেডিয়াম। তো গাইজ আমরা 18 তলা থেকে আমরা এখন বর্তমানে আছি 16 তলায়। তো উপরে আরো 2 তলা আছে। তো আমরা উঠতেছি। তো আমরা আপনাদেরকে সংক্ষেপে টাওয়ার সম্পর্কে একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করতেছি। তো আমাদের সাথেই থাকুন। তো গাইজ উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা খেয়ে দিয়ে উপরে টাওয়ারটা একটু দেখতেছিলাম। তো আমরা যখন আসছিলাম টাওয়ারে তখন কেউই ছিল না। তো আমরাই ফার্স্ট আসছিলাম বিকাল 3টায় ওই দিন। তো আমরা ঘুরে ফিরে একটু দেখতেছিলাম। তো দেখার পর আমরা নিচে চলে গেলাম। আজকে ঘোরাঘুরি শেষে তো এখন আমরা নিচে চলে যাব, কিন্তু নিচে নামার আগে তো জিহাদকে আজকে একটা ডেয়ার দিব। জিহাদ, তো তোমার ডেয়ারটা হচ্ছে আমরা তো লিফট দিয়ে উপরে উঠলাম। তো তোমার আজকে ডেয়ারটা হচ্ছে আমরা লিফট ছাড়া আজকে আমরা সিঁড়ি বেয়ে আমরা নিচে নামবো। গাইজ এখন কিন্তু আমরা আছি 18 তলার উপরে, কিন্তু আমরা উঠার সময় লিফট ব্যবহার করছি, কিন্তু আমরা নামার সময় আমরা লিফট ছাড়াই আজকে আমরা নিচে নামবো। তো জিহাদ, তুমি কি রেডি? তো চলো আমরা লিফট ব্যবহার না করে আজকে আমরা হেঁটে আমরা নিচে নামবো। তো দেখি আমাদের কি অবস্থা হয়। হ্যাঁ, তো সেই দিয়ে নিচে নামতে নামতে আমাদের দুজনের অবস্থা খুবই খারাপ। তো এখন আপনাদের নিয়ে যাবো পরের স্পটে। তো
গাইজ এখন আমরা চলে যাবো চরবেশনের সবচেয়ে ভাইরাল প্লেসে, সেটা হচ্ছে চরবেশন বেতুয়া লঞ্চ ঘাটে। তো চলেন যাওয়া যাক। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগো, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম। তো গাইজ এখন আমরা চরবেশন বেতুয়ার দিকে যাচ্ছি, সেটা চরবেশন থেকে প্রায় 7.5 কিলো দূরে। তো ততক্ষণে আপনারা সিনেমাটি ভিডিও এনজয় করেন। ধরা দিল কেউ অল্প চাতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি না, বড় অগোছালো কাটছে দিন অল্প চাতে, উড়ে গেল কিছু গল্প। গাইজ ইতিমধ্যে আমরা বেতুয়ার একদম প্রায় কাছাকাছি চলে আসছি। হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি না, বড় অগোছালো। তো গাইজ এখন আমরা আছি মেঘনা নদীর খুব পাশেই বেতুয়ায়। তো এখন আমরা দাঁড়িয়ে আছি বেতুয়া কাটিং পয়েন্টে। তো কাটিং পয়েন্টটি যে সময় আমরা গিয়েছিলাম ওই সময় বন্ধ ছিল, যার কারণে ওইখানে আমরা ভিডিও করতে পারিনি। আপনারা এখানে আসলে অবশ্যই বোট রাইড করবেন। তো বোট রাইড করলে আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। তো আমরা চেয়েছিলাম ভিডিও করতে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন কেন জানি না বন্ধ ছিল, যার কারণে আমরা ভিডিও করতে পারিনি। তো এখন আমরা চলে যাব চরবেশনের লঞ্চ টার্মিনালে। তো সেখানে গিয়ে দেখাবো আপনাদের সুন্দর সুন্দর কয়েকটা ভিউ। তো আমাদের সাথেই থাকেন। তো গাইজ রাইট নাও এখন আমরা আছি চরবেশন লঞ্চ টার্মিনালের কাছে। তো এখান থেকে আর কি ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যায়। তো আমরা দুপুরবেলা যাওয়ার কারণে ওই সময় লঞ্চ দেখতে পাইনি। তো এখানে দেখার মতো বেশি কিছু নেই। তো আমরা এখন চলে যাব লঞ্চ টার্মিনালের উপরে। লঞ্চ থাকাকালীন সময় লঞ্চ ঘাটে সবচেয়ে বেশি ভিড় দেখা যায়। তো আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম তার জন্য অত একটা ভিড় আমরা দেখতে পাইনি, যার জন্য আমাদের ভিডিও করাটি খুব সহজ হয়েছিল। লঞ্চ টার্মিনালটি একদম নতুন। আমাদের ভোলার দ্বীপের সবচেয়ে বড় লঞ্চ টার্মিনালই হচ্ছে এটি, যার কাজ এখনো চলতেছে। লঞ্চ টার্মিনালটি নতুন হওয়ার কারণেই এখানে অনেকেই দেখতে আসে লঞ্চ টার্মিনালের সৌন্দর্যগুলো। তো বাইরের থেকে সৌন্দর্যগুলো আরো সুন্দর, যেহেতু আমরা ভিতর থেকে ভিডিও করতেছি, তো তার জন্য অত একটা বোঝা যায় না। তো এখানে লঞ্চ যাত্রীদের জন্য বসার ব্যবস্থা রয়েছে। টার্মিনালটি নতুন হওয়ার কারণেই এই টার্মিনালটির অনেক কাজই অপূর্ণ এখনো। তো এটাই হচ্ছে ভোলা দ্বীপের সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল। তো গাইজ টার্মিনাল দেখার মতো আর কোনো কিছুই নেই। তো এখন আমরা চলে যাব চরবেশনের নেক্সট ভাইরাল প্লেসে, সেটা হচ্ছে চরবেশন খেজুরগাছিয়া। তো গাইজ এখন আমরা চলে যাচ্ছি চরবেশনের মিনি কক্সবাজারে, যেটাকে আমরা চরবেশনের খেজুরগাছিয়া বলেছি। চলেন যাওয়া যাক। তো গাইজ এখন আমরা চলে যাচ্ছি চরবেশনের মিনি কক্সবাজার। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলেন যাওয়া যাক। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগো, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম ফাঁসি। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া। A few moments later. তো গাইজ এখানে আসার পর আমাদের সাথে একটা মজার কাহিনী হয়। তো আমরা বেশি শর্টকাট নিতে চাইছিলাম একটা রাস্তা দিয়ে। তো এখন আর উল্টা আরো আধা ঘন্টা লেট হয়েছে। গাইজ আমরা একটু বেশি শর্টকাট নিতে যাই, এখন আমাদের এই অবস্থা। রাস্তা চিনি না, তো অনেকে বলছিল যে ফেরির উপর দিয়ে যাইতে। তো আমরা ফেরির উপর দিয়ে না যাই, বেশি শর্টকাটের জন্য আর কি আমরা এই রাস্তা বাইছে নিয়েছিলাম। যাওয়ার মধ্যে যে সমস্ত বিপদ হয়েছে ওগুলো আর কি ওই সময় ক্যামেরাটা অন ছিল না, তার জন্য আপনাদের দেখাইতে পারি নাই। আচ্ছা, বন্ধু কথা হচ্ছে বৃষ্টির কারণে প্রত্যেকটা রাস্তায় বেশি কাদা। ভাই নাকি যাওয়া যাইব? তাড়াতাড়ি কি আর তো গাইজ আমরা শর্টকাট নিতে চাইছিলাম, কিন্তু আর পারলাম না। তো এখন আবার আমরা ওই যে ভেরির উপরেই যেতেই আছে।
তা আমাদেরকে একজন বলছিল যে বেরির উপর দিয়ে আর কি শর্টকাট হইব, কিন্তু আমরা একটু বেশি চালাক তো, তার জন্য আর কি ভাবছিলাম যে বাজারের ভিতর দিয়ে যাই। তো বাজারের ভিতরে যে এই অবস্থা, এটা আমাদের কল্পনা ছিল না। তো এখন আমরা আবারও বেরির উপর দিয়ে যাইতে হইব। আসি আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসি, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো। তো গাইজ খেজুর গাছে যাওয়ার সময় এত সুন্দর একটা ভিউ আমার চোখের সামনে আসলো, তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। ক্যামেরায় কতটুকু দেখাতে পারবো তা জানি না, কিন্তু আসলে জায়গাটা খুব অসাধারণ ছিল। যাই গো যদি মরিয়া প্রেম ফাঁসি, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসি, আমার বন্ধু চিকন। ফাইনালি আমরা খেজুরগাছিয়ার কাছাকাছি চলে আসছি। তো এখন আসছি আমরা খেজুরগাছিয়ার যাওয়ার আগে একটা বাজার পড়ে, সেটা হচ্ছে চেয়ারন বাজার। তো এখন আমরা আছি চেয়ারন বাজারে। তো তো এখান থেকে প্রায় 2 কিলো পরেই আর কি আমাদের খেজুরগাছিয়া। তো গাইজ ফাইনালি আমাদের মিনি কক্সবাজারে চলে আসলাম। তো এখন জোয়ার ভাটার কারণে অত একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না পানির কারণে। তো আমরা খেজুরগাছিয়ার একটু ওই পাশে যাব যেখানে আরো সুন্দর ভিউ আছে। তো চলেন যাওয়া যাক। গাইজ প্রায় অনেক কষ্টে আমরা গাড়িটাকে একটু নিচে নামিয়েছিলাম। তো আমরা চাইছিলাম যে গাড়িটাকে একটু নদীর আরেকটু কিনারায় নিয়ে যাইতে, কিন্তু তো পানির কারণে আমরা নিয়ে যাইতে পারতেছি না। তো আমরা চেষ্টা করব যে গাড়িটাকে একটু নদীর পাড়ে নিয়ে যাইতে। তো দেখা যাক কি করা যায়, তো আমাদের সাথেই থাকুন। ইচ্ছা হয় তো এট লাস্ট আমরা বিচের খুব কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তো দেখা যাক আমাদের সাথে কি হয়। তো একটু আগে এই রাস্তা দিয়ে একজন গেছিল, তার জন্য একটু আইডিয়া হয়েছে যে না হাঁটু পর্যন্ত পানি। তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাব, তো আমাদের সাথেই থাকুন। আমরা কোনো প্ল্যান ছাড়াই আসছিলাম, যার কারণে আলাদা কোনো কাপড় চোপড় নিয়ে আসি নাই। তো নিয়ে আসলে ভালো হইতো। দেখবো নয়ন তো গাইজ পানিতে নামার প্রস্তুতি নিচ্ছি। তো একটু আগে একটা লোক এই জায়গায় দিয়ে গিয়েছিল, তো আমরাও প্রস্তুতি নিচ্ছি ওই পারে যাওয়ার জন্য। তো ওই পার থেকেই আপনাদের সুন্দর কয়েকটা দৃশ্য দেখাবো। তো গাইজ অনেক কষ্টে আমরা এইটুকু পানি পার হইতে পারছি। তো পার হওয়ার সময় আমার প্যান্ট পুরাটি ভিজে গেছিল। তো আমরা এখন নদীর ওই পাশে যাওয়ার চেষ্টা করব। তো ওই জায়গা থেকে ভিউটা আসলেই খুব সুন্দর, তার জন্য আর কি ওই জায়গায় আমরা যাচ্ছি। তো এখানকার লোকাল ছেলেরাই এখানে ফুটবল খেলে, তো আমরা এইখান দিয়ে যাচ্ছি। তো গাইজ ফাইনালি আমরা বিচের একদম কাছে চলে আসছি। তো আমাদের পকেটে ফোন থাকার কারণে আমরা তীরেই জুতার উপরে ফোনগুলো রেখে আমরা এখন বিচে নামবো। তো ততক্ষণে আপনারা সিনেমাটিক ভিডিও এনজয় করেন। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, तो घुट नशे के मारो, रास्ते भुला लो सारे घर बार के। अता पता रहे ना किसी का हमें, यही कहे ये पल जिंदगी का हमें। अता पता रहे ना किसी का, यही कहे ये पल जिंदगी का, के खुद गर्ज सी ख्वाहिश लिए बेसास भी हम तुम जिए है गुलाबी। তো গাইজ আমাদের খেজুরগাছিয়ার ভিডিও এই পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।